আলাইকুম। আমি ডিম দিয়ে মিষ্টি কুমড়া রান্না করব। তার জন্য নিয়ে নিয়েছি 4টা ডিম। ডিমগুলোকে আমি হলুদ দিয়ে ভেজে নেব। তার জন্য কড়াইতে দিয়েছি পরিমাণ মতো তেল, দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো, দিয়ে দেবো ডিমগুলোকে আমি চুলাটা ধরিয়ে দেবো। ডিমগুলো ভেজানো হয়ে গেছে, আমি এখন চুলা থেকে নামিয়ে নেব। মিষ্টি কুমড়া তরকারিটা রান্না করবো, তার জন্য চুলাতে একটা পাতিল দিয়েছি, দিয়ে দেবো পরিমাণ মতো তেল, দিয়ে দেবো পেঁয়াজ, ফোড়নের জন্য দিয়ে দেবো কিছুটা সাদা এলাচ, 2টা সাদা এলাচ, 1টা কালো এলাচ, 3টা লবঙ্গ, 2টা দারচিনি, কিছুটা গোটা জিরে, দিয়ে দেবো 1 চামচ আদা বাটা, হাফ চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, 1 চামচ জিরা বাটা আর স্বাদ মতো লবণ। দিয়ে দেবো মশলাটা একটু কষে দিয়ে দেবো কাঁচামরিচের গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো আর ঝাল মশলা যেরকম খাবেন সেরকম দিয়ে দেবো পরিমাণ মতো একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নেব। কষিয়ে নেব। দেখেন মশলাটা তেল ছেড়ে দিয়েছে। আমি এখন মিষ্টি কুমড়াগুলো দিয়ে দেবো। এগুলো আমি কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আমি এগুলো দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষে নেব। এখন আমার মিষ্টি কুমড়া কষানো হয়ে গেছে, মিষ্টি কুমড়া পানি নেব। আমি এখন ঝোল দিয়ে দেবো, পরিমাণ মতো পানি দিয়ে দেবো। আমি এখন ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেবো এক এক করে, ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। তরকারিটা হয়ে গেছে, আমি এখন চুলাটা বন্ধ করে দেবো একটু ভালো করে। তরকারিটা হয়ে গেছে, আমি এখন চুলাটা বন্ধ করে দেবো, একটু ঝোল না থাকলে পরে ফেলে নেব। মিষ্টি কুমড়ার ডিমের তরকারির রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন। আমি যেরকম করে রান্না করেছি সেরকম করে রান্না করে খেয়ে দেখেন কতটা মজার। আমার রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে আমার পাশে থাকবেন, আর ফেসবুক থেকে দেখে থাকলে ফেসবুক পেজটা ফলো করবেন, ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। মিষ্টি কুমড়া তরকারি দিয়ে আল্লাহ হাফেজ।